এই কথাটাকে যদি বুঝানো যায় ঠান্ডা মাথাতে, তো মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগবে শুধু এই কথাটা বোঝানোর জন্য। তবে আপনাকে আমি অতটা সময় নেওয়া সম্ভব নয়, আপনার দেওয়ারও সম্ভব নয়। আজকাল মানুষের একটা মিনিটের মধ্যে হচ্ছে মূল্য প্রচুর। তাই আমি সংক্ষেপে একটা কথা বলি। ধৈর্য কখন ধারণ করতে হয় এ বিষয়ে সম্ভাব্যপর আমি আলোচনা করেছি। ধৈর্য ধারণ কাকে বলা হয়? মানুষ এমন একটা বিষয় কোনোদিন ভাবেনি যে এটা তার হতে পারে, কোনোদিন ভাবেনি তার এই নোকসানটা, এই ক্ষতিটা তার হতে পারে, কোনোদিন ভাবেনি যে সে এই ধরনের বিপদে পড়তে পারে, কোনোদিন ভাবেনি যে এইরকম সমস্যা তার জীবনে আসতে পারে। আর ঠিক ভাবনার বাইরে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, হঠাৎ ভাবনার বাইরে ওই কাজটা হয়ে গেছে যেটা সে ভাবেনি। এখন আপনাকে ধৈর্য ধরতে হবে, এর নাম হলো ধৈর্য। বোধহয় এখনো বুঝেননি কথাটা। আপনি ভাবেননি যে আপনি ব্যবসা করতে করতে প্রতি মাসে আপনার লাখ টাকা ইনকাম হয়, যে হঠাৎ করে আপনার 3 লাখ টাকা একদিনের ক্ষতি হবে, এটা আপনি কোনোদিন ভাবেননি। কিন্তু একদিনে এমন একটা দিন এসেছে যে আপনার 3 লক্ষ টাকা নোকসান। এখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন যে আমি ক্ষতি দিয়ে তাকে ধৈর্য ধারণ করাবো, পরীক্ষা করবো, দেখি পরীক্ষাতে পারছে কিনা। টেনশন, আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, কি করব, কোথায় যাব, এটা ধৈর্য নয় বাবজি, এটার নাম ধৈর্য নয়। স্বাভাবিকভাবে আপনি চলবেন, বিগত দিনে যেভাবে চলছিলেন সেভাবেই আপনি চলবেন। কিন্তু আপনি ওই টেনশন থাকার পরেও মানুষকে আপনি বুঝতে দেবেন না যে আপনি টেনশনে আছেন, এর নাম ধৈর্য। এর নাম ধৈর্য। যতদূর আমি কোরআন হাদিস পড়েছি, বুঝেছি, এটাই হলো নির্দাস মোট কথা। ধৈর্য তাকেই বলে যে আপনি বলে বেড়াবেন দিনকাল ভালো যাচ্ছে না, এরকম লোকসান হয়ে গেছে, আপনার ছেলে মেয়েরা দিব্যি বেঁচে আছে, দিব্যি চলছে ফিরছে, হঠাৎ আপনার 22 বছরের যুবক ছেলে মারা গেল, এরপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হলো ধৈর্য। আপনি কোনো টেনশন, মনে হবে যে মানুষ আপনাকে বুঝতে পারবেন আপনি টেনশনে আছেন, আপনার মন কতটা কষ্ট আছে আপনি জানেন, আপনার আল্লাহ জানে। এবং আপনি বলছেন আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী, হতে পারে একটা কোন পরিকল্পনা করেছো যেটা আমার জন্য ভালো আছে। এই বলে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই যে ধৈর্য চলে এলো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাই, আমি ধৈর্য ধারণকারীদেরকে, নামাজরত অবস্থা ব্যক্তিদেরকে আমি সাহায্য করব। অর্থাৎ আমরা যারা ভারতীয় মুসলিম বা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয়, আমার চিন্তা ভাবনা বলে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বর্তমানে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদের মানুষের উপরে কেন্দ্রীয় নজরদারি সদা সর্বদাই জারি আছে। বিশেষ করে ওয়াকফ আন্দোলনের পরে গোটা মুর্শিদাবাদের উপরে একবারে পুরো নজরদারি আছে। কে কিভাবে চলছে, কিভাবে কথা বলছে, কিভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে, হাট বাজার কিভাবে চলছে, রাস্তাঘাট কিভাবে চলছে, পুরো নজরদারিটা আছে। তার মধ্যে সবচেয়ে বেশি নজরদারিতা আছে ঔরঙ্গাবাদ এবং ধুলিয়ান, সবচেয়ে বেশি নজরদারিতা আছে। মানে আমরা কত ক্ষতির মধ্যে আছি বুঝতে পেরেছেন আপনি? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা মূর্খ মানুষ তারা কত বিপদে আছেন। আপনাকে কি দিয়ে বুঝাই যারা লেখাপড়া জানেন না কত বিপদে আছেন? কি দিয়ে বুঝাই আপনাকে যারা দিন ধর্ম বুঝেন না আপনি কত বিপদে আছেন? বিপদে সবচেয়ে বেশি তারা এখন আছে যারা না জানে দুনিয়াবি কোনো লেখাপড়া, না জানে দিনই কোনো লেখাপড়া, কোনোটাই যারা জানে না তারা সবচেয়ে বড় বিপদে। কারণ এদের স্পেলিং এর বানান নিজে ঠিক করতে পারবে না, এদের নিজের ইমানকে নিজে বাঁচাতে পারবে না। দিন থাকলে তো ইমান বাঁচাতে পারবে, দিনও নেই। দুনিয়া থাকলে তো ডকুমেন্টস ঠিক করতে পারবে, দুনিয়াও নেই। তার মানে বুঝেন এরা কত ক্ষতির মধ্যে আছে। বিগত 1 বছর আগে আপনাদের সামনে আলোচনা করেছিলাম শিক্ষার বিষয়ে। খেয়ে না খেয়ে ছেলে মেয়েকে পড়ান, আমার কথায় হয়তো বা কেউ কান দেননি। আরো 5 বছর পরে বুঝতে পারবেন আমার কথার দামটা কত ছিল, বুঝবেন ইনশাল্লাহ। আমি যতগুলি কথা বলেছি হারে হারে টের পাবেন একটা সময়। বলেছিলাম ওয়াকফ আন্দোলন এভাবে হয় না, ওয়াকফ আন্দোলনের জন্য নেতা দরকার হয়, ওয়াকফ আন্দোলনের জন্য টাকা দরকার, টাকা দরকার, আইন দরকার, উকিল হাকিম দরকার। এরপরে একটা আন্দোলন কেউ শুনেনি, শুনেছিল? কেউ শুনেনি আমার এই কথাটাকে, কেউ কান দেয়নি। আজ কত বড় বিপদে তারা বুঝেছে যারা আন্দোলনে সেদিন গেছিল। আমি তো আপনাদের সামনে ছোট মানুষ থাকলেও আমার অনেক চিন্তা ভাবনা বড় বড় শিক্ষিত মানুষ বলে রাইট বলেছে তুমি, অথচ আমার দাম মূর্খদের কাছে নেই। আমি চাই নাও যে মূর্খ মানুষ আমাকে চিনুক আমি দামি, আমাকে শিক্ষিত মানুষ জানলেই যথেষ্ট ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, তাই বলেছি সপ্তাহে মাছ মাংস খাওয়া কমান, ছেলে মেয়েকে সেই টাকা খরচ করে পড়ান, হাটে বাজারে বেশি বেশি মাল সরঞ্জাম